মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত অগস্টের একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ 11th of August to 17th of August আপনাদের ক্ষেত্রে সময় কেমন অতিবাহিত হবে ট্রানজিটের চার্ট ধরে মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সপ্তাহটিও গুরুত্বপূর্ণ। এই সপ্তাহের 15th of August ভারতবর্ষের স্বাধীনতা দিবসের সাথে সাথে ঠিক একই দিনই থাকছে ভগবান শ্রীকৃষ্ণের 5253তম জন্মজয়ন্তী উৎসব অর্থাৎ জন্মাষ্টমী। ঠিক তার দুদিন আগেই থাকছে নাগপঞ্চমী। দেখুন, এই সপ্তাহটিতে আপনাদের রাশিতেই কিন্তু শনি মহারাজ বক্রী হয়ে অবস্থান করছেন নিজের নক্ষত্রের 7.5 দ্বিতীয় চরণও আপনাদের চলছে। শনি মঙ্গলকে দেখছে, মঙ্গল শনিকে দেখছে, তৎসত্ত্বেও অনেক শুভত্বও কিন্তু আছে। যেমন আপনাদের সুখভাবে গুরু শুক্রের কেদার কুবের বা গজলক্ষ্মী যোগ সম্পাদিত হয়েছে। বৃহস্পতি কিন্তু 13 তারিখে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে আরও পাওয়ারফুল হবেন আপনাদের রাশিধিপতি। আর সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগও কিন্তু থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এজন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 11th of August আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে দেখুন শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন এবং বক্রী হয়ে অবস্থান করছেন। 7.5 দ্বিতীয় চরণ আপনাদের চলছে। আপনাদের 4th হাউস যেখানে 3 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 4th হাউস। সুখভাব গুরু শুক্রের কেদার কুবের বা গজলক্ষ্মী যোগ থাকছে। তবে গুরু বৃহস্পতি এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিলেন। 13 তারিখের পর তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন এবং শুভত্বের মাত্রাকে বৃদ্ধি করবেন আপনাদের রাশিধিপতি। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের ত্রিকোণভাবে, আগেও কিন্তু ছিল। তবে সূর্য শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে ছিল আর বুধ বক্রী ছিল। বুধ কিন্তু এবার মার্গী হয়েছে। কেতু আপনাদের 6th হাউস অগ্রহীন শত্রুরভাবে থাকছে। মঙ্গল থাকছে আপনাদের সপ্তমে। রাহু চন্দ্রের গ্রহণ যোগ থাকছে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। প্রথমেই আপনাদের জন্য যে সুখবর দিয়ে আমরা শুরু করব। আপনাদের রাশির মালিক রাশিধিপতি বৃহস্পতি তিনি কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে ছিলেন। 13 তারিখের পর তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন। দেখুন, এতদিন ধরে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি, মায়ের সাথে সম্পর্কের অবনতি, মায়ের কর্মের অবনতি, জমি বাড়ি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বাধা, শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ, নেগেটিভ ভাইব্রেশন, ছোটোখাটো চোট আঘাতের যোগ এবং কর্মক্ষেত্রে একাধিক সমস্যা সম্মুখীন হয়তো আপনারা হচ্ছিলেন। বিদেশে যারা ছিলেন তারাও হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, খরচের মাত্রা হয়তো বেড়ে যাচ্ছিল। এবার কিন্তু আপনারা এগুলি থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন। ঠিকই শুনছেন, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি। যদিও এখানে দেখুন গুরুর উপরে রাহুর দৃষ্টি আছে, রাহুর পঞ্চম দৃষ্টি আছে, কিন্তু গুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করছেন 13 তারিখের পর। 13 তারিখের পর শুভত্বের মাত্রাই কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগও কিন্তু তৈরি হয়ে যাবে। মানছি রাহুরও কিন্তু দৃষ্টি আমরা পরিলক্ষিত করব কোথায়, আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে গুরুরও দৃষ্টি আছে। আর অষ্টমভাবের অধিপতি কিন্তু শুক্র গুরুর সাথে অবস্থান করছে। তাহলে এ সময় কিন্তু একটি জিনিস স্পষ্ট, 13 তারিখের পর লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তিও কিন্তু আপনারা করতেই পারেন। যারা বিদেশে আছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার পরিগণিত হবে। কর্মস্থানে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেখান থেকে রিলিফ পাবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলির যোগও আপনাদের জন্য থাকবে। সরকারি চাকরিজীবীদের জন্য আগের থেকে এখন তুলনামূলক পরিস্থিতি কিন্তু বেটার থাকতে চলেছে। এ সময় যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য পরিস্থিতি একটু হলেও বেটার হবে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং বা যারা ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করছেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন,
তাদের জন্য সময় সুযোগ ভালো। যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন তারা জানেন জুলাই মাসের মান্থলি রাশিফল, জুলাই মাসের মাসিক রাশিফলে আমরা কিন্তু 20-22 দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে 18ই জুলাই থেকে 11th অফ অগস্ট এই সময়টিতে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখতে। আর 11ই অগস্ট বুধ আবার মার্গী হচ্ছে। 11th অফ অগস্টের পর শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে আবার কিন্তু আর্থিক মুনাফার বৃদ্ধির যোগ কিন্তু পরিলক্ষিত হবে। এমনকি যারা বিশেষ করে কোনো প্রকার ট্রেডিং, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং বা আপনাদের মধ্যে যারা কেউ এফএনও ট্রেডিং করেন অথবা বাইনারি, অথবা আপনাদের মধ্যে যারা স্পেকুলেশন গেম বা কোনো প্রকার রিটেল আউটলেট রান করেন, খুচরো ব্যবসায়ী আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু 11th অফ অগস্টের পর সময় সুযোগ বেটার হবে। 11th অফ অগস্টের পর বিশেষ করে যে সমস্ত প্রেমিক প্রেমিকা যুগল প্রেমজ বিবাহের কথা ভাবছিলেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। আর এ সময় কিন্তু দেখুন মঙ্গল যেহেতু আপনাদের সপ্তমে থাকছে, তাহলে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। কারোর সাথেই তর্ক বিতর্ক যেন করবেন না, মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আদালত, কোর্ট বা আইনি জটিলতা থেকে যতটা দূরে থাকবেন সেটাই কিন্তু বেটার। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকেও বিরত থাকাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। আর এখানে দেখুন রাহু চন্দ্রের গ্রহণযোগের মাধ্যমেই কিন্তু সপ্তাহটি শুরুয়াত হচ্ছে 11 তারিখ থেকে। 11 তারিখ আপনাদের হঠাৎ করে খরচ কিন্তু বেড়ে যেতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। আপনাদের মধ্যে অনেকেরই নিজের জন্য না হলেও অন্যের জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্করও কিন্তু কাটতে হতে পারে। আবার দেখুন চন্দ্র কিন্তু ঠিক 12 তারিখ সকাল 6:09 মঙ্গলবার গোচর করে যাবে আপনাদের রাশিতে এবং শনির সাথে সংযুক্ত হয়ে 20 যোগ তৈরি করবে। আর 12 তারিখ 13 তারিখ এই যে দুটি দিন, অর্থাৎ 12 তারিখ সকাল 6:09 থেকে 14 তারিখ সকাল 9:05 পর্যন্ত চন্দ্র শনির 20 যোগ থাকবে আপনাদের রাশিতে। এ সময় শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। এ সময় আপনার কিন্তু মধ্যে আলসেমি ভাব কাজ করতে পারে, কোনো কিছুই হয়তো ভালো লাগবে না, মানসিক বিব্রততা হয়তো বৃদ্ধি পেতে পারে। প্রয়োজনে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য এই দুটি দিন আপনারা গ্রহণ করুন। 14 তারিখ সকাল 9:05 চন্দ্র গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউস। আর এখানে কিন্তু চন্দ্র গোচর করবে আর থাকবে 16 তারিখ শনিবার সকাল 11:43 পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বেলা পর্যন্ত চন্দ্র থাকছে আপনাদের কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে। এ সময় দেখুন চন্দ্র মঙ্গল থেকে কিন্তু অষ্টমে গোচর করবে। আর চন্দ্র থেকে যদি আপনি মঙ্গলকে দেখেন তাহলে চন্দ্র থেকে মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে গোচর করবে। এটি কিন্তু খুব একটা শুভ সংযোগ তেমনটি কিন্তু নয়। তবে ওভারঅল সপ্তাহ দেখতে গেলে মঙ্গল যেহেতু আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি, স্বগৃহকে দেখছেন, পরিবারের সাপোর্ট আপনারা পাবেন, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আপনারা করতে পারবেন। তবে কি শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। ওই বললাম 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের থার্ড হাউসেই কিন্তু উচ্চস্থ হয়, সেখানেই কিন্তু তিনি গোচর করতে চলেছেন। কত তারিখে দেখুন 16 তারিখ বেলা 11:43 সোমবার পর্যন্ত ওখানেই থাকবে। মানছি বক্রী শনির দৃষ্টিও ওখানে আছে, তৎসত্ত্বেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো এ সময় সাহস পরাক্রম কিন্তু আপনাদের বাড়তে পারে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা এই সময়টিতে আপনারা পাবেন। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনারা তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু প্রাপ্তি করতে পারেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্চারায় নামা। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। দেখুন বর্তমানে 7:30 আপনাদের চলছে, তার মানে এই নয় যে তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন বা কোনো নীলা, পিতাম্বরী নীলা, গোমেদ, চুনি, পান্না, ক্যাটসাই এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না। শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা, কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে। এনিটাইম আমাদের সাথে যোগাযোগ কিন্তু করতেই পারেন। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, লাভান্বিত হবেন। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগান। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।